আজকের ভিডিওতে আমি আমার কিচেনটা সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে রান্না করব এবং আমি শেয়ার করব প্রেসার কুকারে হচ্ছে আমি তরকারি রান্না করতে গিয়ে কি করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি হচ্ছে এই কাজগুলো সকালেই করে নিয়েছিলাম, মানে আমার কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি। আসলে ওই ভিডিওটা আমি নেই নাই, সারাদিনে কোনো ভিডিওই নেইনি, ভাবলাম এখন থেকে শুরু করি। আর এখানে বলে দেই, আমি একদম সহজেই হচ্ছে আমার কিচেনটা ধুয়ে পরিষ্কার করে নিছি। একটু হুইল পাউডার দিয়ে গরম পানি, হালকা কুসুম গরম পানি করে তারপর হচ্ছে কিচেনটা সুন্দর করে ধুয়ে মুছে একদম জানালাগুলো পরিষ্কার করে নিছি। তারপরে হয়েছে যেই জায়গায় ছিল ওইগুলো আবার ওই জায়গা মতো রেখে দিচ্ছি। এটা একটা পাথর, তো পাথরটা ভেবেছিলাম একটু কালার করব, সেটা আর হচ্ছে করা হয়ে ওঠেনি। একটা সময় করে আমি পাথরটা একটু কালার করব। আর এইখানে হচ্ছে কিউট একটা ঝাড়, ছোট্ট, তো এই ঝাড়টা আমার ভালো লেগেছিল, তো ঘর থেকে এই ফুলগুলো নিয়ে এসে ঝাড়টার ভিতরে রেখে দিছি। আর এইখানে আবার হচ্ছে আর্টিফিশিয়াল যে একটা ফুল, ওই যে পাশে ঝুলিয়ে দিছি, ওইখান থেকে আবার হচ্ছে একটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে আমার কাছে। আর এইখানে দেওয়ার কারণ হয়েছে একটাই, এই জানালাটার এখানে নোংরা হইতে হইতে একদম কালো হয়ে গেছিলো, মানে আমরা আসার আগেই হচ্ছে এটা করছে, যারা এই আগে ছিল, আমাদের আসার আগে ছিল তারা করছে। তো আমি এই জায়গাটা রং করে দিছি, করার পরেও আমার কাছে মনে হয় যেন কালো কালো। তো আমি এইখানে আবার হচ্ছে একটা ফুল দিয়ে সাজিয়ে রেখে দিছি, তো ওইটা দেখা যায় না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আমার মনের মতো করে আমি হচ্ছে সাজিয়ে নিছি। এইদিকে আমার বাবুর শরীরটা কিন্তু একদম ভালো না, একটু অসুস্থ, একটু ঠান্ডা লেগেছে। তো যেহেতু আমি দুপুরের দিকে বয়স দিচ্ছি, ওর বয়সটা আসলে চলে আসছে। আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে বাবুকে নিয়েই আমার সব কিছু করতে হয়, ওকে নিয়েই হচ্ছে আমার জীবন, আমার সারা দিনের ব্যস্ততা। তো এই জন্যই, যাই হোক, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। একটা কাজ গুছাতে গিয়ে আরেকটা হচ্ছে কিন্তু অগোছ হয়ে যায়। তো এখানে লবণ পড়ে গেছিলো, এটা হইছে একটা দইয়ের হাঁড়ি। আমি এটাকে একটু রং করে এখানে হচ্ছে এই যে টুকিটাকি যে মশলাগুলো হয় না, তো সেইগুলোই রাখি। এখানে কফি, তারপরে হচ্ছে বিট লবণ, এটাও হচ্ছে একটা মশলা, সরিষা, টুকটাক জিনিসগুলো এইখানে হাতের কাছেই রেখে দেই, যখন যেটা লাগে ওইটা নিয়ে নিই। প্রথমে যখন এটাকে আর কি রং করেছিলাম না, তখন ভাবতেছিলাম এটা আমি গাছ লাগিয়ে দেব, তো গাছ আর লাগানো হয় না, এখানেই রেখে দিছি টুকটাক জিনিস রাখার জন্য। এই তো সুন্দর করে সব কিছু একটু গুছগাছ করে নিলাম। আর কিচেনটা হচ্ছে রান্না করার জায়গা, এটা ছোট হলেও যদি একটু গুছগাছ করে রাখা যায় দেখতে কিন্তু ভালোই লাগে। ছোট হলেও দেখা যায় সব কিছু যদি গুছগাছ পরিপাটি থাকে তাহলে কাজ করতেও সুবিধা হয়, মনে হয় না যেন অগুছ কোথায় কি রাখবো, কি করব না করব। যখন একটু মানুষ বেশি হয় বাসায়, তখন হচ্ছে কি একদম একটু কষ্ট হয়ে যায়। তো যখন আমি একা থাকি তখন কিন্তু আমার অতটা কষ্ট হয় না, আমি কিন্তু বেশ সুন্দর করে এই রান্নাটা করে নেই। তো ইনশাআল্লাহ আমরা সামনে হচ্ছে রুম নেব, বড় রুম আমাদের হচ্ছে পছন্দ হয়ে গেছে, আমরা কিন্তু বড় রুমে চলে যাব। আর এখানে আমার এই ছোট্ট কিচেনটায় আসি আর 2 মাস, তারপরে হচ্ছে ইনশাআল্লাহ আমরা বড় রুমে চলে যাব। আমরা ফাইনালি রুম পেয়ে গেছি, একদিন হচ্ছে শেয়ার করব আমাদের রুম পেয়েছি, সেই রুম শেয়ার করব অবশ্যই। এখানে হচ্ছে বাংলাদেশি লিপি চ্যানেল থেকে যে লিপি আপুর আমি ভিডিও কিন্তু খুব পছন্দ করে দেখি, তো সেই আপুকে দেখি মাঝে মাঝেই হচ্ছে সে বলে আমি তরকারি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই। তো আজকে আমিও হচ্ছে কি আমি ট্রাই করতে গেছিলাম যে প্রেসার কুকারে হচ্ছে তরকারি সেদ্ধ করে রান্না করলে কেমন হয়। আমি তো সবসময় হচ্ছে ডাল রান্না করি প্রেসার কুকারে, আর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, এগুলোই করি, তরকারি কখনোই সেদ্ধ করিনি। হয়তো আমারই ভুল ছিল, ওই আপু হচ্ছে কাজ করতে করতে হয়তো
ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, আমি তো আর হইনি। আমি প্রথমবার আর কি ট্রাই করছি। এই যে ফুলকপি আর শিম এইগুলো হচ্ছে একটু সেদ্ধ করতে গেছিলাম। এই শীত পড়ছে হয়তো আমাদের হচ্ছে 2 দিন এই ফুলকপি খাওয়া হয়েছে। আর একদিন রান্না করছি, অনেক সময় লেগে গেছিলো আমার সেদ্ধ করতে। তারপরে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে শেয়ার করব। একবার ভেবেছিলাম যে এই রান্নাটা আমি দেখাবই না, তারপরে হচ্ছে আমি একটু মানে দেখাইলাম যে আমি এটা পারি নাই সেই জন্য। কিন্তু আফুর কিন্তু কাজ আমার অনেক ভালো লাগে, তার ভিডিও আমি সবসময় দেখি, নাসরিন আফুর ভিডিও দেখি, আরও অনেক অনেক প্রিয় প্রিয় আমার আফু আছে, তাদের ভিডিও আমি কিন্তু সবসময় দেখি। আর ভিডিও দেখি এই জন্য কিন্তু জামাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, কয় সারাদিন তুমি কি দেখো, সারাদিন এগুলো দেখে তোমার কি হবে, অন্যের ভিডিও দেখলে কি হয়, এইগুলো আমাকে বলে। তো আমি বললাম যে আমার ভালো লাগে, আমি দেখি, তুমি কেন এইভাবে বলো। আমি যেহেতু ভিডিও বানাই, আমার ভিডিওগুলোও আফুরা দেখে, আমি যদি না দেখি আসলে সেটা তো আসলে কাম্য নয়, তাই না? ও এটাই বলি, তো আমাকে কিছু বলে না, আমি আসলে সবসময় আমার মতো করে আমি কাজ করি থাকি, তো আমাকে কখনোই কিছু বলে না। আলহামদুলিল্লাহ, আমার জামাইটা তো খুবই ভালো। গুড বাই জামাই। গল্প করতে করতে কথা বলতে বলতে আমার প্রিয় আফুদেরকে কিন্তু সেই ছোট্ট কথাটা বলতে ভুলে গেছি এবং মনে করে দিতে ভুলে গেছি। এই পর্যন্ত ভিডিও দেখছো, আমার সাথে আছো, কিন্তু লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই যে হচ্ছে আমার প্রেসার কুকারে সেদ্ধ করা তরকারি একদম হচ্ছে ডাল খিচুড়ি হয়ে গেছে। তো আমি মনে মনে ভাবতেছি আর কোনো দিনও আমি এভাবে করব না, হয়তো আমার এখানে কোনো ভুল ছিল, আমি জানি না। তো আপুরা আমাকে বলে দিবে যে কেন এভাবে হলো। আমি হচ্ছে প্রেসারে 2টা শীষ দিছিলাম, তো সেই কারণে এইভাবে হয়েছে। যাই হোক, শেয়ার করতে চাইছিলাম না, তারপরে হচ্ছে করে দিলাম যে আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলে দেই, এই আমার মতো যেন কেউ না করে, যদি প্রেসারে সেদ্ধ করে তো বুঝে শুনে যেন করে, সেই জন্যই শেয়ার করলাম। আমি তো হয়েছে একটু বোকামি করে ফেলাইছি, সেই জন্য শেয়ার করলাম। যাই হোক, আজকে রান্না করব এই তো ফুলকপি তো একদম গলে গেছে, আর এখানে শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর জান্নাতের বাবার জন্য 4 পিস মাছ নিয়ে নিছি, ওটাই ভুনা করব। আর আমি তো ভর্তা বানাইছিলাম, সেই ভর্তাটা কিন্তু এখনও রয়ে গেছে, তো সেই ভর্তা, তারপর হচ্ছে ডাল রান্না করা আছে, এইটা দিয়েই হচ্ছে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। যাই হোক, ওই পাশে শাক হইতেছে, এই পাশে আবার হচ্ছে মাছ ভেজে নিছি। এখন মাছের মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো একটু দিয়ে দিব। অলরেডি মাছ কিন্তু আমি দিয়ে দিছি, এখন একটু জিরা দিয়ে একদম মাছটা হচ্ছে শুকনো শুকনো করে নিব। আর এখানে 2 পিস আইড় মাছ ছিল, আর হচ্ছে 2 পিস পোয়া মাছ, তো এই 2টা মাছই হচ্ছে জামাইয়ের খুব পছন্দ। আইড় মাছ 2 পিসই ছিল, তো ওইটার সাথে হচ্ছে আরও 2 পিস মাছ দিয়ে রান্না করে নিছি, তার কিন্তু ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। আর এই দিক দিয়ে শাকটাও হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় প্রিয় আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।